হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। নিয়ে আসছি আজকে নতুন আরেকটা এপিসোড। আর আজকের এপিসোডটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এত সুন্দর ঝর্ণা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি কি মাধবকুণ্ডে চলে আসলাম নাকি? সত্যি নাকি বাংলাদেশের মাধবকুণ্ড? আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আমি এখন লন্ডনে আছি নাকি বাংলাদেশে আছি, সাথেই থাকুন। তবে এই একটুখানি সৌন্দর্য অবশ্যই মাধবকুণ্ডের কাছে হেরে যাবে, কারণ মাধবকুণ্ড অনেক বেশি ঝর্ণা আছে আর অনেক সুন্দর, আর পানিটাও খুবই সুন্দর। এই পানিটা যেরকম, মাধবকুণ্ডের পানিও কিন্তু খুবই ক্লিয়ার, খুবই সুন্দর। বাংলাদেশের মাধবকুণ্ডে অনেক পাহাড় আছে, যেটা আমরা সবাই জানি। চা বাগান আছে, সেটার সৌন্দর্য তো আর আমার দেশের সৌন্দর্য কি বলবো, খুবই সুন্দর। তবে যাই হোক, লন্ডনে যে এইরকম ছোট্ট একটা ঝর্ণার দেখা পেয়েছি সেটাই ভালো। তো এখানে এই যে একটু নির্দেশনা দেয়া আছে কোন দিকে প্লেগ্রাউন্ড আর কোন দিকে হচ্ছে ঝর্ণা দেখা যায়। তো সব কিছুই এখানে দেয়া আছে। এখানে হচ্ছে টয়লেট কোন দিকে, কার পার্ক কোন দিকে দেয়া আছে। তো ভিডিওটা দেখতেই থাকুন, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে ফ্রি কার পার্ক আছে। এটা একটি পার্ক, তো এখানে কোনো টিকিট কাটতে হয় না, একদম ফ্রি। কার পার্কও একদম ফ্রি, এখানে কোনো চার্জ নেই। এখানে গাড়ির জন্য কোনো চার্জ করবে না। তারপর হচ্ছে কোনো টিকিটও কাটতে হয় না ভেতরে ঢুকলে। এটা হচ্ছে হল্যান্ড পার্ক, দেখতেই পাচ্ছেন। আমি সাইনবোর্ডটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো অনেক সুন্দর একটা পার্ক, আর মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ, এক টুকরো মাধবকুণ্ড। আমি জানি না আমার সাথে কে কে একমত হবেন, তবে খুবই সুন্দর, অসাধারণ। এনজয় করার মতো অনেক জিনিস আছে। ওখানে দুইটা প্লেগ্রাউন্ড আছে, একটা বিরাট বড় আর একটা একটু ছোট্ট। তো বাচ্চাদের খেলার জায়গার কোনো অভাব নাই।
খুবই সুন্দর এই পার্ক। আমি আপনাদের সুবিধার জন্য পার্কের সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, একটু ছোট্ট করে বলে নিয়েছি। আর আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য অ্যাড্রেসটা দিয়ে দেব, যাতে আপনারা অনেক বেশি এনজয় করতে পারেন। আর অবশ্যই উইকেন্ডে আপনারা যেতে পারেন, কিংবা যে কোনো হলিডেতে গিয়ে ঘুরে আসতে পারেন। তবে বাচ্চাদের জন্য অসাধারণ বিরাট খেলার জায়গা আছে, যেখানে আপনি একদম সুন্দর করে বসে বাচ্চাদের নিয়ে খেলা করতে পারবেন। আর ওখানে রেস্টও করতে পারবেন, বসার মতো জায়গা আছে, খুবই সুন্দর। এখানে হচ্ছে বড় বড় বাচ্চারাও খেলা করতে পারবে, ছোট বাচ্চারাও খেলা করতে পারবে। এটা হচ্ছে বড় প্লেগ্রাউন্ড যেটা, আর প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ছোট্ট একটা প্লেগ্রাউন্ড। ما دورسا رو بیار بریم شب هم دیگه من موقع خوابشونه امادم باید داری بخوره بخوره بگو مامان رفت بیار
এটা হচ্ছে কোয়েটো গার্ডেন। আর এখানে মাছের এই সৌন্দর্যটা আমি একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করেছি। খুবই সুন্দর আর একদম ফ্রেশ টাটকা মাছ, অল্প পানিতে কি করে বেঁচে আছে সেটাই দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর আর অনেক বড় মাছ, আমার মনে হয় 1 হাত থেকে লম্বা হবে মাছটা। আমি একদম কাছে থেকে ভিডিও করেছি। বিরাট বড় মাছ আর অনেক ওজন হবে। খুবই সুন্দর। মাছটাকে দেখতে একদম সাদা এবং গোল্ডেন কালারের মনে হচ্ছে, তবে একটু লাল কালারও আছে। খুবই সুন্দর, অসাধারণ একটা মাছ। আর এটাই লন্ডনের মাছ, দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝে যাবেন। এখানে সবথেকে বেশি আকর্ষণীয় এই ঝর্ণাটা দেখার জন্যই কিন্তু অনেক মানুষের ভিড় হয়। কোয়েটো গার্ডেনের এই অংশটা যে বিরাট বড় আমি সেটা বলবো না, তবে এখানে ঝর্ণা আর এই অল্প একটু পানি ওইখানটায় কিন্তু ওই পার্কের সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে। আর সুন্দর বলতে খুবই সুন্দর, আসলে কি বলবো, খুবই সুন্দর। আপনারা যদি একদম কাছে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না, একদম অসাধারণ। এখান থেকে একটু কাছেই হাঁটলে দেখা যাবে গ্রামের মতো রাস্তা, একদম অসাধারণ। দিনের বেলাও মনে হয় ওই জায়গাটা জঙ্গলের মতো অন্ধকার থাকে। অন্ধকার থাকারই কথা, কারণ চারিদিকে শুধু রাস্তা, এদিকে রাস্তা ওদিকে রাস্তা, তারপর ওইটা আসলে রাস্তাও না, ওখানে ভেতরে হাঁটার জন্য মানুষ সৌন্দর্য এনজয় করার জন্য দিয়েছে। আর অনেক গাছ লাগিয়েছে যাতে দিনের বেলাও অন্ধকার মনে হয়, এজন্যই কিন্তু আসলে অন্ধকার লাগে। আর বাচ্চাদের নিয়ে গেলে পুশচেয়ার, প্রাম যেটাই বলেন না কেন, তো ওটা চালাতে কোনো প্রবলেম হবে না। আর বাচ্চাদের খাবারটা নিয়ে গেলে বেশি সুবিধা হবে, কারণ ওখানে গেলে খাবারটা বাইরে থেকে কিনতে হবে। তবে ভেতরে একটা শপ আছে, ওটা হচ্ছে অন্য ধরনের খাবার আছে ওখানে দেখেছি। আর বাচ্চাদের জন্য খাবার ঘর থেকে বানিয়ে অথবা আপনি শপ থেকে কিনে নিয়ে তারপর ভেতরে গিয়ে ঢুকবেন। কারণ আমরা যারা অনেক দূর থেকে সিটির ভিতরে বা সিটির বাইরে যাই, আমাদের একটু কষ্টই হয়ে যায় বাচ্চাদের নিয়ে, এজন্য খাবারটা নিয়ে যাওয়াই ভালো।
Oh, that's so sad the flowers didn't bloom yet. And you meant the flowers too. তো ভিডিওতে গুছিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছি, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করেছি, খুব সুন্দর সুন্দর জায়গা দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সকলের ভালো লাগা থেকে আমি আশা করতে পারি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলের একটা করে লাইক আমাকে অনেক উৎসাহ দেয় সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য, যদিও অনেক কষ্ট করে অনেক দূর দূর গিয়ে ভিডিও তৈরি করতে হয়। তো সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। টিকটকের সবথেকে ভাইরাল পার্কটা আজকে দেখাতে চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনায় দেখা হয়ে যাবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।